আজকের ব্লগ হচ্ছে আমরা ওখানে যাচ্ছি অজানা দ্বীপে। এই ক্যামেরাম্যান একটু অজানা দ্বীপটা দেখাও তো। এই যে দেখুন অজানা দ্বীপ। আমরা ওখানে অজানা দ্বীপের ভিতরে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন সাবধানে ফিরে আসতে পারি। আপনাদের জন্য এই ব্লগটা। এই অজানা দ্বীপের ভিতরে কিন্তু অনেক সাপ থাকে আর এবং শিয়ালও থাকে। আপনার শিয়ালগো দেখে আনবো যে জায়গায় থাকে। যে একটা শিয়াল থাকলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে, আমাদের প্রাণের ঝুঁকি। এই যে দেখুন সরিষা ক্ষেত। আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমরা অজানা দ্বীপের ভিতরে ঢুকবো। তখন আমাদের সাবধানতায় অজানা দ্বীপের ভিতরে ঢুকতে হবে। আমাদের সাথে দুজন বাচ্চা আছে, ওরা কি দৌড়াইতে পারবো নাকি দৌড়াইতে পারবো না বুঝো। ওরা যদি দৌড়াইতে পারে তাহলে তো শিয়াল মাছ থেকে বাঁচতে পারবে, আর যদি না দৌড়ায় তাহলে তো ডাইরেক্ট গেছে। দৌড়াইতে পারে, বেশিরভাগ দৌড়াতে পারে। এই যে দেখুন ওই দুইটা বাচ্চাগুলো। একজন আমাদের ব্লগে যে চুলাবাদের ব্লগে ছিল, আর এই নতুন বয়। তাড়াতাড়ি আসুন। আরেকজন ফুটবল খেলুড়ে ফুটবলের লাইনে। ফুটবলটা দেখাও। এই যে ফুটবল। আর এই যে দূরবীন, এই যে ফুটবল। এই যে গাইস দেখেন ফাঁকে কিন্তু শিয়াল থাকে। আমরা তো উপরে গেছিও। দেখেন গাইস, আপনারা এই ফাঁকাটা দেখতে পাচ্ছেন না? ফাঁকা, এই ফাঁকা দিয়ে শিয়াল ঢুকে। এই ফাঁকার মধ্যে শিয়াল থাকে। আমরা এখন অন্যদিকে যাচ্ছি। এখন এই ব্লগটা শেষ হচ্ছে, দোয়া করবেন।